আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম গাজীপুরে একটা ভাইরাল প্লেস, ভূতের বাড়ি। এই বাড়িটাকে সবাই ভূতের বাড়ি চিনে। বাড়িটার লোকেশনটা আমি এটা বলে দিই। এটা হচ্ছে আপনার গাজীপুর শ্রীপুর থানার রাজেন্দ্রপুরের ফাওগান এরিয়া গান্ধীবাড়ি এলাকা। এলাকার নাম হচ্ছে, আবার বলে দিচ্ছি, গাজীপুর শ্রীপুর থানার রাজেন্দ্রপুরের ফাওগান এরিয়ার গান্ধীবাড়ি এলাকা। এই বাড়িটাকে গান্ধীবাড়ি নামে অনেকে চেনে, অনেকে ভূতের বাড়ি নামেও চেনে। এই বাড়িটার ইতিহাসটা আমি একটু বলি, যে আমি যতটুকু জানি আর কি, স্থানীয় কাউকে পাচ্ছি না কথা বলার মতো। এটা হচ্ছে বিগত সরকারের সময় বিএনপি কোনো নেতা এটা করছিল, বাট তখন সে থাকতে পারে নাই, বা এটা ইনকমপ্লিট অবস্থায় হিসেবে দেশ ছেড়ে পালাইছিল। তারপর থেকে বাড়িটা এই অবস্থাতেই আছে। এখন এটা আমাদের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে। আসেন আমরা এটা দেখি ভিতরে। গাজীপুরে এরকম একটা গ্রামের ভিতরে এরকম একটা স্থাপত্য শৈলী দেখা যাবে, এটা আসলে কল্পনার বাইরে আর কি। তো যে এই বাড়িটা করছিল তার রুচির অবশ্যই প্রশংসা করতে হয়। তো দুর্ভাগ্য, উনি এই বাড়িটাতে বসবাস করতে পারে নাই। এখন এটা ভূতের বাড়ি নামে পরিচিত হয়ে গেছে আর কি। এখানে ভূত থাকে না পেছন থাকে আল্লাহ তালা ভালো জানে। এসে বাড়ির ভেতরের ডিজাইনগুলো মাশাল্লাহ। এইটা সম্ভবত ডাইনিং স্পেস ছিল, এই পাশে বেডরুম দেখতে পাচ্তেছি, এই কর্নারটাতে একটা সম্ভবত টয়লেট হবে, কিচেন হবে, এই পাশটাতে সেম একটা বেডরুম দেখতে পারতেছি। আর সামনেও একই অবস্থায় পেছন সাইডে, এটাই হচ্ছে বাড়ির পেছন পার্ট। বাট এখানেও একটা সিঁড়ি দেখা যাচ্ছে, সামনে বিশাল খোলা প্রান্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি আম গাছ এবং তাল গাছের সারি। মাশাআল্লাহ, অসাধারণ কিন্তু একটা জায়গা, সবুজের মাঝখানে এরকম একটা বাড়ি করছে। কিন্তু দুর্ভাগ্য, সে থাকতে পারেনি। যাই হোক, সে থাকলে হয়তো বা আমরা এটা দেখতে পারতাম না, আমরা আপনাদের দেখাইতে পারতাম না। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা জায়গাটা দেখতে পারতেছি, আপনাদের দেখাইতেও পারতেছি। আচ্ছা, বেশি না কথা বলে আমি একটু চারপাশের প্রকৃতিটা আপনাদের দেখাই।